কিছুদিন পর তো আমরা আমার ছানাদেরকে কোনো খাবারই দিতে পারবো না। এটা ভেবে আমার খুব ভয় করছে রে টুনি। একদম চিন্তা করো না রানু মাসি, আমরা আমাদের ছানাদেরকে কখনোই ক্ষুধার যন্ত্রণা ভোগ করতে দেব না। চলো আমরা গিয়ে ওই বকটির সঙ্গে কথা বলে দেখি। টনি, কেন যেন আমার মনে হচ্ছে ওই বকটা অনেক দুষ্টু, অনেক খারাপ। ওই তো সামনের বিলেই দেখা যাচ্ছে বকটা মাছ খাচ্ছে। চলো তাড়াতাড়ি চলো। বকমাসি, ও বকমাসি, তুমি যে এইভাবে জঙ্গলের সব মাছ খেয়ে ফুরিয়ে ফেলছো, তা আমাদের বাচ্চারা কিছুদিন পর কি খেয়ে বেঁচে থাকবে বলো? তাই ব্যাপার বলি, আমি কি আর মাছ স্বাদে খাই? মাছ না খেলে আমার বাচ্চারা কি করে বড় হবে? ঠিক আছে, তাহলে আমি আর মাছ খাবো না। রোজ রোজ এনে আমায় তাজা ফলমূল দিতে হবে, ঠিক আছে? বন্ধুরা, তারপর টুনি আস্তে আস্তে কিছু কিছু গাছ থেকে ফল জোগাড় করতে লাগলো এবং সে ওই রাক্ষসী বকটাকে এনে ফলগুলো দিতে লাগলো। পরদিন টুনি আবার খাবার নিয়ে। এইভাবে চলতে চলতে বকের মনটা অনেকটাই নরম হয়ে যায়। তারপর থেকে তারা সবাই একসঙ্গে মিলেমিশে থাকে, কেউ কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করে না। বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। খুদা হাফেজ।